হ্যালো বন্ধুরা, আমার ডেলি কুক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তো চলো সকাল সকাল চলে এসেছি আলুর পরোটা নিয়ে। আমি কিন্তু আলুর পরোটাটা আজকে পুরোপুরি করব না, আজকে একসাথে মিক্স করেই করব এবং নরম তুলতুলে কেমন করে বানানো হবে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আলুটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে জিরা ভেজে ওর সাথে মিক্স করেছি। দেন তারপর ময়দা দিয়ে ওটাকে একটা শক্ত ডো বানিয়েছি, যেটার সাথে কোনো জল, এক ফোঁটাও জল কিন্তু মিক্স করা হবে না। শুধুমাত্র আলুতে যতটা ময়দা অ্যাবজর্ব করবে ততটাই ময়দা দিয়েই ময়দাটাকে আমরা মাখবো আলুর সাথে, কারণ ওতে এক ফোঁটা জল দিলে টেস্টটা ভালো লাগবে না। তো তারপরে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ময়দাটা মাখার পর। তারপরে ওটাকে আমরা যেমন সাইজের পছন্দ করি সবাই তেমন লেচি কেটে নেব। কেটে নেওয়ার পর আমাকে আর আজকে বেলতে হয়নি, কারণ কি আমি আজকে 20 মিনিট মতো রেখে ফেলেছিলাম। তো আমার আজকে এতটাই নরম হয়েছে যে আমি হাত দিয়ে প্রেস করছি, আমার মানে আর বেলতে হচ্ছে না, স্মুথনেস চলে আসছে আর কি। যাই হোক, আমাকে তাড়াতাড়ি পরোটাগুলো ভাজতে হবে, কারণ আমাকে সকাল সকাল টিফিন বক্সটা রেডি করতে হবে। তো তাই যতটা পেরেছি তোমাদের সামনে ক্লিপটা দিয়েছি, কিন্তু আমি মুখে পুরোটা বলে দিচ্ছি। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে ডেফিনেটলি অনেক 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 ভালো লাগবে। এবং আলুর পরোটা ভালোবাসো না এমন কেউ আছো বলে তো আমার মনে হয় না। একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগবে এবং নরম হবে। মানে পুর ভরে যেটা বানানো হয় তার থেকে আমার মনে হয় এটা বেশি টেস্টি লাগে। যাই হোক, এতে সময়ও কম লাগবে এবং খেতেও টেস্টি লাগবে। তারপর বানিয়ে ঝটপট যখন বাচ্চাদের টিফিন দেয়া হয়, বা কারোর টিফিন অফিস যাওয়ার জন্য দেয়া হয়, আমাদের তো হাতে অতটা সময় থাকে না। তো এভাবে বানিয়ে ফেলুন, দেখবেন আশা করছি সে খুশি হবে অনেক। তো আমি এটা হাত দিয়ে স্মুথ করে নিচ্ছি, নিয়ে একটা একটা করে লো ফ্লেমে একদম গ্যাস কমিয়ে একটা একটা করে বারবার উল্টিয়ে উল্টিয়ে ভাজতে হবে, কারণ নাহলে বেশিরভাগটা পুড়ে যাওয়ার চান্সেস থাকে, যেহেতু আলু রয়েছে। আমারও হালকা হালকা পুড়ে গেছে দেখো, কারণ আমি যেহেতু মানে একসাথে অনেকগুলো কাজ করছিলাম। আহ ভাজ পরোটা ভাজছিলাম, দেন আবারও আমার সাইডে অনেক কাজ ছিল, যেটা আমার দুটো গ্যাস আরো জ্বলছিল সাইডে, সেই কারণে আমার একটু একটু দেরি হচ্ছিল, তো পুড়ে গেছিল। যাই হোক, তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, বা সবাই একবার ট্রাই করো, যদি ভালো লাগে তো একবার লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমার চ্যানেলটা নতুন আমি ওপেন করেছি। আহ, এবং আমি পরোটার সাথে ডিম ভুজিয়াটা দিয়ে দিলাম ওকে। ডিম ভুজিয়া তো সবাই জানো আশা করছি, এটা কোনো অজানা ব্যাপার না। যাই হোক, তো সবাই পাশে থেকো, সাথে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের প্রতিটা ভিডিও সবার আগে মানে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে। এই জন্য সাবস্ক্রাইব করে রাখো, যেমন নতুন নতুন রান্না যাতে তোমাদের কাছে সবার প্রথমেই চলে যায়। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। চলো আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে।